দেবাশিস দা, কেন এত ঝামাচাপা দিতে চাইছে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। যদি সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের, আর তারপরে যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি, কখনো পুলিশ দিয়ে লাঠি খাওয়ানো, যোগ্য তালিকা প্রকাশ করব, এসব বলে বলে আজকে এমন একটা প্রস্তাব তারা দিচ্ছে যেখানে বহিষ্কার বিভাজনের নীতি হয়ে গেল, এবং যারা চাকরি পাবে তারা চুপচাপ হয়ে যাবে, যারা পাবে না তারা যেখানে খুশি তোমরা চলে যাবে, এবং সুপ্রিম কোর্টে বা গিয়েও আবার হলফনামা দিয়ে বলতে পারবে না যে সত্যি এরা অযোগ্য বা এরা যোগ্য। যদি সেটাই হয়ে থাকতো তাহলে আজকে দেবাংশু বসাকের বেঞ্চেই অযোগ্যদের তালিকা দিয়ে বলতো যে এই লোকগুলোকে আমরা সিলেক্ট করেছি এবং এরা টাকা ফেরত দেবে। তাহলে পরিষ্কারই স্বচ্ছতার প্রশ্নে এত আড়াল কেন, আমি এটাই তো বুঝতে পারছি না। দেবাশিদা, দেখুন সুপ্রিয় বাবু, আপনিও জানেন, তন্ময়দাও বললো, আমরা সকলে জানি যে এর সলিউশন বের করা খুব কঠিন, কারণ এটা তো চুরি হয়ে গেছে চাকরিটা, এবং এখান থেকে সলিউশন বেরোবে কি করে? মানে এদিকে একবার বল ঘোরাবো, ওদিকে একবার বল ঘুরিয়ে টাইমটা কিল করিয়ে 2026 নিয়ে আসবো, এই তো মূল খেলা। এবার এই জায়গাটা আমরা যত ইচ্ছে আলোচনা করে নিন, আপনি টেকনিক্যালি বলুন, নন টেকনিক্যালি বলুন, মানে ভবি ভুলবার নয়, এবং এই জিনিসটা সলভ হওয়ার জায়গা আছে। আমি সলিউশন আসছি পরে। আমি বলতে চাইছি যে এইভাবে সলভ হওয়ার চান্স অত্যন্ত কম। আমি যিনি এসেছেন আজকে আমাদের জীবন নাশ আর মাত্র 8 মাস, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্বপ্নটা ভুল নয়। আপনার স্বপ্ন মানে আমাদের সকলের স্বপ্ন। ভুলটা হচ্ছে আমাদের যে অধিকারটা আছে না, ভোটদানের অধিকার, সেই অধিকারটা ভুল প্রয়োগের মধ্যে আপনার ভুলটা হয়ে গেছে। স্বপ্নতে ভুল নেই, স্বপ্ন তো থাকবেই, সেই ভুলটাকে কারেক্ট করতে হবে, সেটা হচ্ছে মূল সমস্যার সমাধান। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব সুপ্রিয় বাবু। আমার উপরে একজন ভদ্রমহিলা থাকেন, একটা তার ছেলে আছে, সে চাকরি বাকরি করে, তো সে দেখে তার মানি ব্যাগ থেকে রোজ টাকা কমে যায়। সে ওই একটা ক্যামেরা লাগিয়েছে, আজকাল তো খুব ভালো ভালো ক্যামেরা হয়েছে, এবার সিসিটিভি ক্যামেরা এবার খুব দামি ক্যামেরা লাগিয়েছে, একদম তার মোবাইলে নোটিফিকেশন চলে যায় ওই ঘরে কেউ ঢুকলে। সেখানে সে দেখতে পাচ্ছে তার ঘরে ওই কাজের মহিলা ঢুকে পড়ে তার মানি ব্যাগ থেকে 500 টাকা 200 টাকা বের করছে। সে বোধহয় কোথাও ছিল, সে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসছে, সে বুদ্ধি করে সঙ্গে আবার একজন মহিলাকেও নিয়ে এসেছে, আর মহিলা আছে। এবারে সে বলছে, সে তো প্রথমে স্বীকার করে না, তারপর দেখানো হয়েছে ভিডিও ফুটেজ, দেখো বাবা কি আছে, সে তাও স্বীকার করছে না। তারপরে মহিলা বলে চেক করবো। এবার চেক করতে গিয়ে মহা মুশকিল, বুঝেছেন? তার ব্যাগ থেকে এবার বেরোচ্ছে পুটলি কারো বাড়ি থেকে ডাল নিয়েছে, চাল নিয়েছে। আমি কেন এটা বললাম আপনি বুঝুন। সেটা হচ্ছে যে এই যে এত দুর্নীতির মাঝে প্রচুর দুর্নীতি আরো আছে, ক্রমশ বেরোচ্ছে। এটা সলিউশন হবে কি করে? আজকে যদি এটা প্রকাশ করে ফেলে, আপনারা কেউ ছেড়ে দেবেন? যারা টাকা দিয়েছে তারা কেউ ছেড়ে দেবে? মানে পেটে তো সয়ে ফেলেছে, পিঠটা কি করে বাঁচাবে? তো অতএব এই যে জায়গায় এইখানে আপনাদেরকে বল হিসেবে ইউজ করছে। আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, নিশ্চয়ই মনে রাখবেন, বাল গঙ্গাধর তিলকের কথা ছিল এটা, ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট এন্ড ইউ শ্যাল হ্যাভ ইট। মানে যে জিনিস পাওয়া যাচ্ছে না, প্রয়োজনে কেড়ে খেতে হবে, এইটাকে মাথায় রাখতে হবে, এই মানসিকতা রাখতে হবে। সরকার মানে তৃণমূল দেবে না, ওর ঘাড়ে দেবে। যে টাকা চুরি করেছে আপনার থেকে, সেই টাকা দিতে হবে, চাকরি দিতে হবে, হকের পাওনা। এই যে আজকে যে মানসিকতা নিয়ে, যে দৃঢ়তা নিয়ে আপনি বলছেন যে আজকে ঘেরাও চলবে, এই দৃঢ়তা বজায় রাখতে হবে। কিন্তু মাথায় রাখবেন, ওই যে দলের মধ্যে অনেক নেতা নেত্রী আছে যারা অনুপ্রেরণা দেয়, আপনাদের সাথে হয়তো বসে গেল, এদিক ওদিক ফুসুর কথা বললো, আপনারা ভুলে গেলেন, তাহলে কিন্তু খেলা শেষ। তাহলে কিন্তু আবার ওরা বলবে, দেখেছো আমরা কিছু করিনি। আমি কেন ওই যে কাজের মাসির দুর্নীতির কথা বললাম, একই দুর্নীতি, দুটো দুর্নীতি এক, মাথায় রাখবেন। ওই কাজের মাসিকেও পুলিশে দেওয়া যায়নি, সেই ভদ্রলোক ভয় পেয়েছেন, কারণ ওদের ইউনিটি আছে। পুলিশ আবার এসে এনে হ্যারাস করতে পারেন, কাজের মাসিকেও পুলিশে দেওয়া যায়নি, তার চাকরিটা থেকে চলে গেছে। আমরাও সেটা বলছি, এদেরকে সরাতে হবে, চাকরি থেকে সরাতে হবে। আজকে আপনারা টাকা পাচ্ছেন না, অভিষেক ব্যানার্জির টাকা কমেছে, শুভেন্দু অধিকারীর টাকা কমেছে, মমতা ব্যানার্জির টাকা কমেছে, কারো টাকা কমেনি দাদা। আপনার টাকা নিয়ে তারা সব ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, এই রাজনীতিটা বুঝতে হবে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা বুঝুন যে এটাতে একটা ডিভাইড অ্যান্ড রুল খেলা হচ্ছে। আপনারা ভাবছেন আপনাদের দিয়ে দেবে, কিচ্ছু দেবে না। ডিভাইড অ্যান্ড রুল করছে, এটা ব্রিটিশরা করে গেছিল, আজকে তৃণমূল সরকার করছে। বেশ বেশ, আমরা শুনলাম যারা যোগ্য তাদের চাকরিটা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বস্ত রেখেছেন, একই জায়গায় ঠিক আছেন, যারা যোগ্য তারাই একমাত্র চাকরি দেবে। আমার সময়টা ওনাকে দিয়ে দিন, আমি ওনাকে প্রশ্ন করছি একটা, এই অযোগ্য কারা? আমি তো সেটাই আপনাকে বলছি যে অযোগ্য, না আমি তো বলছি একটা অযোগ্য মানে কেউ পয়সা দিয়েছিল। দেখুন সেটা তো আমি বলতে পারবো না। দেখুন সেটা তো তদন্ত করছে, পয়সা দিয়েছিল কি পয়সা দেয়নি। দেখুন আমি আপনাকে বলছি যে পয়সা দিয়েছিল কি দেয়নি তার তদন্ত আমি করছি না।
আপনি হয়তো করতে পারেন, আমিও বলতে পারবো না। যে তদন্ত করছে সিবিআই, তার সে বলুন। আমি যদি ভুল না বলি, সে বলুন, আমার তো কিছু বলার নেই। তাহলে এসএসসি সত্যি কি মেরুদণ্ড নেই এই মুহূর্তে? ওরা নিজেদের একটা অটোনমাস বডি, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এর মধ্যে কোন রকম ইন্টারফেয়ার করি না। আজকে দেখুন সবকিছুর মধ্যে সেই এসএসসি এমন জায়গায় এসে দাঁড় করিয়ে দিল, না শিক্ষা দপ্তরের কোনো স্টেটমেন্ট আসছে, না মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসছে। আজকে এতগুলো শিক্ষক, অশিক্ষক কর্মী আজ দিনভর সারা রাত্রি এসএসসি ভবনের বাইরে বিক্ষোভ করবে, তাতেও সমস্যা মিটবে বলে তো আমার মনে হয়। তন্ময়দা একটা খুব ভ্যালিড কথা বলেছেন, খুব দামি কথা বলেছেন। আমি তন্ময়দা সবসময় আমাকে একটু পছন্দ করেন না, কিন্তু তাও আজকে আমি তন্ময়দাকে সাপোর্টই করছি যে ওই যে একদম এটা যদি বের করে ফেলে এসএসসি, তাহলে মেরুদণ্ড কি থাকবে, মানে কি আছে এখন জানি না, ওই মেরুদণ্ডটা কি শেপ নেবে এটা আমরা বলা খুব মুশকিল। ওই ভয়ে আর বের করতে পারছে না। আমার আরেকটা কথা যেটা রিতেশও বললো, আমি বলবো চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা উদয়ন পণ্ডিত বা ইত্যাদি উনি ব্যাখ্যা দিয়েছেন, যে সত্যিই তো দেখুন প্রতিটা জিনিসের না বিশেষণ হয়, ভালো ছেলে খারাপ ছেলে ইত্যাদি, এই যে বিশেষণগুলো মানে যেটা হয়, এই চোর কথাটা কিন্তু লাগাতেই হবে, না হলে মুশকিল আছে। আপনি যে কথাটা বললেন আমার শুনে খুব খারাপ লাগছিল। জীবনে 13টা বছর, এই 13টা বছর ধরে আপনাদের মতো অনেক মানুষের জীবনে সংশয় তৈরি করে দেওয়া হয়েছে। কারা করেছে? তারা কিন্তু তাদের এবং নেতা নেত্রীরা কিন্তু এই 13 বছরে আপনাদের আমাদের লুটে পুটে প্রচুর সম্পত্তি করে ফেলেছে। আমরা এখন খাওয়ার পয়সা পাচ্ছি না, কিন্তু তারা আমাদের লুটে নিয়েছে। এইটা প্রথম বুঝতে হবে। তাই আমি আবার বলছি, এই যে জায়গাটা যে দৃঢ়তার সঙ্গে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কোনো মিষ্টি মিষ্টি কথায় ভুলবেন না। একটাই দাবি, চাকরিটা আপনাদের পেতে হবে যারা যোগ্য আছেন। আর আমি বারবার বলছি, দেখুন অনিন্দকে প্রশ্ন করেছিলাম, কায়দা করে এড়িয়ে গেল। এই যে অযোগ্য কথাটাও বলতে পারছে না, অযোগ্য প্রশ্নটা আসছে কেন? তার মানে তো যারা চাকরিটা দিতে গেছিল তারা পয়সা খেয়ে ফেলেছে। এই যে পয়সা খেয়ে ফেলেছে, এই দোষটা তো স্বীকারও করতে পারছে, উগরাতেও পারছে না, উগরালেই মার খাবে। তো এই যে জায়গাটা এসে গেছে, এটা দেখবে কি যে অভিযোগটা এসছে, সেই অভিযোগ কোথায়? অভিযোগ এটাই তো আমি যে আবেদন রেখে যাবেন আমার উপর, সিবিআই আবার এদেরকে গ্রেপ্তার করবে না। সিবিআই কোন আমরা জানি না সেই সেটিং বা না সেটিং হয়েছে কি হয়নি, আমরা সেই প্রসঙ্গে যাইব না। আমরা এটাই জানতে চাই যে যারা যোগ্য শিক্ষক, যারা নিজেদের অধ্যাবসায়, নিজেদের পরিশ্রম, নিজেদের ট্যালেন্ট দিয়ে আজকে এই চাকরিটা পেয়েছে, কিছু অযোগ্য লোকের জন্য তাদের চাকরি যেন জীবন থেকে চলে না যায়। আর সেটা বাদ বা বিচার করার দায়িত্ব একমাত্র এসএসসি বা শিক্ষা দপ্তর করতে